বন্ধুরা, আজকে মেন কথা হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা আলাদা হতে চলেছে। ঠিক আছে, একটা আলাদা রকম ডেস্টিনেশন যাচ্ছি। আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি, আমি প্রথমবারই যাচ্ছি। আর অ্যাকচুয়ালি তো আমি এখানে নিজেও নতুন, ঠিক আছে। তো এরকমই রিলি দিন এরকম হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই, এদিক ওদিক যাই, তোমাদেরকে দেখাই, সেরকমই বেরিয়েছি। আজকেও কিছু একটা দেখাতে চলেছি। জায়গাটা পরে দেখে বলবো কী জায়গা, আমি নিজেও জানি না নাম ঠিক একটা। তবে ওয়াটারফলস আছে, বলে দিচ্ছি আজকের ভিডিওতে কোনো একটা ওয়াটারফলস দেখাতে চলেছি তোমাদেরকে। হ্যাঁ, তবে ওটা যোগিনী ফলস না, কিন্তু কোনো একটা ভালো জিনিসই তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে। নেমে আসছে, আর এই দিক দিয়ে যে হাই রোডটা আসছে, এই হাই রোডটা একসাথে হয়ে এইদিকে চলে যাচ্ছে পাহাড়গুলোর দিকে আর কি, ঠিক আছে। এই যে বন্ধুরা রোডটা, ঠিক আছে। এবার সামনের দিকে এগাবো আমরা। সামনের দিকে যে রোডটা যাচ্ছে, এই রোডটাতেই ধরে এগাতে হবে আজকে আমাদের। এইখানে রাস্তাটা ঠিক এরকম দেখো, এই যে রাস্তাটা ঠিক এরকম দেখো কীরকম সুন্দর রাস্তা। এখানে এরকম পেছনে বরফের পাহাড় এরকম, আর এরকম রাস্তা, এরকমভাবে রাস্তা একা বেঁকা। আর এই সাইডে দেখো নদী, পুরো এটা নদী কিন্তু, ঠিক আছে, বিয়াস নদী এটাও। এটাই ওইদিকে যায় মল্লরের দিকে, যেটা কি আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে। তো এখান থেকে আমি এখনই যাবো এইদিকে। আজকে সত্যি কথা বলতে ওই দিক থেকে খুব রোদ্দুর আসছে, এই জন্য এইভাবে ক্যামেরাটা ধরে কথা বলতে পারছি না তোমাদের সাথে। রাস্তা, এই রাস্তার ঠিক এই সাইডে দেখো এখানে জল পড়ছে ঝর্ণার মতনভাবে। যে বন্ধুরা দেখো জায়গাটা দেখো জাস্ট, এই যে এরম নদীর জল, মাঝখানে এরম ছেলেপেলেরা এরকমভাবে শ্যুট করছে, ফটো শ্যুট করছে। এই দেখো, দেখতে পাচ্ছ এরমভাবে। অবশ্য জায়গাটা খুবই সুন্দর, এখানে বসে যদি ফটো তোলা যায় পুরো এরকম ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর আসবে, খুবই সুন্দর আসবে দেখতে, খুবই ভালো লাগবে সত্যি কথা বলতে। এখানে আমিও ভাবছি ফটো তুলবো, কিন্তু আমার কাছে কোনো সেলফি স্টিক নেই, কিছু নেই, কোনো লোকও নেই আমার সাথে। সত্যি কথা বলতে আমার তোলার ইচ্ছে ছিল, কিন্তু আমি তুলতে পারবো না, কি করতে পারি আর, কোনো উপায় নেই এই মুহূর্তে আমার কাছে। বন্ধুরা দেখো, এই যে উপরে দেখতে পাচ্ছ সোলাং ভ্যালি 12 কিলোমিটার, অটল টানেল 20 কিলোমিটার, রোতাং ওইদিকে রোতাং, ঠিক আছে, রোতাং পাস আছে ওইদিকে তোমাদের। সেই যে লে, সব রকম কার্গিল যে জায়গাগুলো সব ডিস্টেন্স দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এখান থেকেই সব আর কি যায়। আর এটা হচ্ছে NH3, ঠিক আছে, দেখো উপরে লেখা রয়েছে NH3। মানালি থেকে বন্ধুরা, মানালি থেকে লাদাখের মাঝখানে এই যে হাই রোডটা, এটা হচ্ছে NH3, ঠিক আছে। এই হাই রোড ধরেই আমি পায়ে হেঁটেই যাচ্ছি আজকে। বন্ধুরা আমি জানি যে তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু তাও একবার বলছি। এইদিকে একটা এরকমভাবে আসছে একটা সরু নদী, দেখতে পাচ্ছ, ঠিক আছে, ওটা একটা নদী। আর এই দিক থেকে একটা নদী ঠিক এরমভাবে আসছে, এরমভাবে জয়েন্ট হচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি সোজা যাচ্ছে, ওইটা এরমভাবে এসে এটাকে জয়েন করছে। ওই সাইড দিয়ে এটা আসছে এইখান থেকে, ওটা হচ্ছে তোমার মানাসুল রিভার নাকি কি একটা এরকম আছে, মানাসুল রিভার। আর এই সাইড দিয়ে এটা আসছে এরমভাবে সোজা যাচ্ছে, এখান থেকে এরম সোজা যাচ্ছে, ওটা হচ্ছে বিয়াস নদী। আর ওটা এসে যেটা জয়েন করছে ওটা হচ্ছে মানাসুল রিভার। ওটাই আর কি তোমার ওই ওল্ড মানালি থেকে আসে, যেই নদীটার উপরে আমি ফটো তুলেছিলাম আগের দিন। মোট কথা হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছ, এখান থেকে গিয়ে খারমা ভ্যালিটা হচ্ছে ওই জায়গাটায়, ওই দিকটায়। আর আমরা যাবো আজকে এই দিকটায়। বন্ধুরা হাওয়াটা দিচ্ছে বহুত পরিমাণে, ঠিক আছে, বিশাল হাওয়া দিচ্ছে এখন এখানে। আমার নামও বিশাল, হাওয়াও দিচ্ছে বিশাল আজকে। আর চুলটা উঠছে সেইভাবে বলতে গেলে। পেছনে তোমাদের পাহাড়ের দৃশ্যগুলো দেখো, দেখা যাচ্ছে এখান দিয়ে সব কিছু, ঠিক আছে, খুবই দুর্দান্ত আর খুবই সুন্দর লাগছে। তবে আমি একটুখানি এদিক ওদিক হয়ে গেছে জায়গাটা, একটু ওখান থেকে উঠতে হতো, এখন একটু এদিক দিয়ে উঠে পড়েছি, হয়ে গেছে এরকম আর কি আর করার আছে। এবার যাই ওখান থেকে গিয়ে উঠে তোমাদেরকে চলো দেখাচ্ছি আগে। বন্ধুরা এই দেখো, এখান থেকে হট এয়ার বেলুন যেটা আছে, এই যে এই প্লেসে আর কি, ঠিক প্রত্যেক দিন সকাল 7টা থেকে 9টা, ঠিক আছে, 7টা থেকে 9টার সময়, আর বিকেল 5টা থেকে 8টার সময় তোমাদের এখানে হট এয়ার বেলুন ফুলিয়ে উপরের দিকে ওড়ানো হয়, ঠিক আছে। তো ওখানে এই রাইডটা আর কি করা যায়। তো এটাও করতে পারো তোমরা চাইলে, যারা আসছো, ঠিক আছে। ওখানে কি রেট কি হয় কত হয় সেটা তো আমি জানি না, ওটা জানতে লাগবে, কেন আমিও এইসব করিনি এখনো অবধি, ঠিক আছে, করতে লাগবে। এই যে উপরে রাস্তা, এই যে এখানে সিঁড়ি দেখো, ঠিক আছে। তা আমিও একটু নেমে আসলাম আর কি, এই যে এই নদীর এই যে দৃশ্য, এই যে নদীর যে এই ভ্যালি মতন যে জায়গাটা,
এখানে একটু নামলাম, দেখি আমিও একটু নদীর দিক থেকে যাই, ওখানটা একটু দেখে আসি, তারপরে তোমাদেরকে ওই জায়গাটা দেখাচ্ছি যেখানে আজকে যাওয়ার কথা। তো জোরে হাওয়া দিচ্ছে বন্ধুরা এখানে, ঠিক আছে, খুবই মানে হাওয়াটা খুব জোরদার দিচ্ছে। আর কি বলবো, এখানে বালি বালি চারিদিকে, চুল টুল এদিক ওদিক 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 হচ্ছে এই হাওয়াতে, কিছুই বুঝতে পারছি না, ঠিক আছে। যে রোড বন্ধুরা, এই যে চিচোগা টপ, এটা এখান থেকে এই যে দেখো, এই হচ্ছে নদী, ঠিক আছে, বিয়াস নদী এটা। আর এইখানে অনেক দাদা ভাইরা আছে, দাদা আছে, দিদি আছে, অনেকে কাকা কাকি অনেকেই আছে যারা নাকি এখানে ফটোশ্যুট করছে, ঠিক আছে। এই যে বন্ধুরা, এটাই হচ্ছে বিয়াস নদী। উপরে দেখো এই যে পাহাড় বরফের, আর এই যে নদীটা দেখো, ও কি দুর্দান্ত এই ভিউ। আমার একবার ইচ্ছা আছে যে এই নদীর জলের একটু টাচ করে দেখবো যে কতটা ঠান্ডা, ওই নদীর থেকে বেশি ঠান্ডা নাকি আর কি কম ঠান্ডা নাকি কীরকম, ঠিক আছে। জল তো একই রকম হয়, এখানেও ক্লিয়ার সেই সুন্দর পরিষ্কার জল, তবে ওই জলটা এর থেকে বেশি পরিষ্কার ছিল, এই জলটা অত পরিষ্কার নয় কিন্তু, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই জলটা একটু বেশি মানে আর কি, ওর থেকে মানে কালারটা আলাদা, পরিষ্কার বেশি ওই জলটা। তবে এই জল খাওয়া যাবে না আমি শিওর বলছি, এই জল খেও না, কেউ পারলেও খেও না। ওই আগের দিন যেখানে গেছিলাম ওই জল খেলেও খেতে পারো, ওখানে কেউ যায় না ওই দিককার, ঠিক আছে। আর ওটা ডাইরেক্ট পাহাড় দিয়ে নামছে ওই জল, আর এখানে সেই এইটা কোথার থেকে আসছে অনেক দূর থেকে, তো ওই দিককার মানে যেসব নোংরা জিনিসপত্র ফেলে সব এখান থেকেই আসে, ঠিক আছে। তো এই জল আমি মনে করি এই জল কেউ খেও না। ওই জলটা আমি নিয়ে গিয়ে এখনও খেয়েছি, আজকেও খেয়েছি, ঠিক আছে। জলটা দেখাই তোমাদেরকে ধরে, ও এই জলটাও ঠান্ডা আছে বন্ধুরা। বন্ধুরা বিরাট ঠান্ডা, বিরাট ঠান্ডা, শুধু ঠান্ডা না বিরাট ঠান্ডা। আমি ভাবিনি যে এতটা ঠান্ডা হতে পারবে এই জল, ঠিক আছে। এই জল প্রচুর ঠান্ডা, ভুল করেও কেউ স্নান করতে যাও না, তাহলে কিন্তু ভুগে চলে যাবা। আমি পুরো মানে বাংলা ভাষায় বলছি, স্নান করলে ভুগে চলে যাবা, নিজের দায়িত্বে। যদি এখানে কেউ নামো তাহলে নিজের দায়িত্বে। আর প্রথম কথা হচ্ছে প্রচুর স্রোত, ভুল করেও কেউ নামতে যেও না, ঠিক আছে। উপর দিয়ে ফটো তোলো, একটু জলটা হালকা টাচ করো, সেটা আলাদা কথা, কিন্তু কেউ নেমো না। এক তো প্রচুর রিস্কি, এরকম জায়গার থেকে যদি মানে হচ্ছে যায় কেউ, তাহলে এই পাথর টাথরে বাড়ি খেয়ে অলরেডি মরে যাবে বা আধমরা হয়ে যাবে, ঠিক আছে, প্রথম কথা। তো এমনি কেউ আমি বলছি, সাজেস্ট করছি, কেউ নেমো না এইসব জায়গায়, ঠিক আছে। এই যে বন্ধুরা, এখানে একটা গাছ ভেঙে পড়েছে দেখো, ঠিক আছে। তো এটার উপর দিয়ে পার কেউ করতে যাবো না, যাই হোক। এই যে কি সুন্দর লাগছে বন্ধুরা এই দৃশ্য। মেন রোড ছেড়ে এরকম সরু রাস্তা এরকম উঠে যেতে হবে এখান থেকে, এরকম আর কি, এরকম রাস্তা ভাঙাচুরা টাইপের, এখান থেকেই যেতে হবে। তো খাটনি ভাই, মারাত্মক খাটনি, কতটা উঠতে হবে এখন জানি না, অনেকটা উঁচু জায়গা ওটা, ঠিক আছে। মস্কোভিটস ওয়াটারফলস নাম শুনেছো কি না জানি না, তবে আমিও জানি না, আজকে প্রথমবার যাচ্ছি না, আমি জাস্ট নাম দেখেছি, কোনো দিন শুনিও নি, এই ফার্স্ট যাচ্ছি। এই লোকেশনটাও একটু অফবিট, আর আমার সত্যি কথা বলতে অফবিট লোকেশনগুলোতেই যেতে ভালো লাগে, মানুষজন থাকে না, পুরো নেচারের ফিল পাওয়া যায়, ঠিক আছে। খুবই সুন্দর, দুর্দান্ত, একদম আলাদাই ফিল আসে। এখন রাস্তাটা অনেক খাড়া, ভিডিও বেশি করবো না, এইভাবে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। উপরটা দেখো পুরো নীল হয়ে রয়েছে আকাশ, এইদিকে এতটা উঠতে হবে এইদিকে আরও, আর পরিবেশ বদল হতে শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো। দেখাবো, ও জল টল কিচ্ছু আনিনি, এত মানে খাড়া ট্রেক, এত খাড়া একটা ট্রেক করে এনার্জি থাকবে না বন্ধুরা, জল তো লাগবেই। দেখি কোনো জল ফল জোগাড় করা যায় নাকি, পারছি না, প্রচুর উঁচু খাড়াই রাস্তা, অনেক খাড়াই চড়াই বন্ধুরা, পেছনে দেখতে পাচ্ছ অনেকটা খাড়া জায়গা। ও কী যে কষ্ট করে উঠছি নিজেও জানি না, প্রচুর কষ্ট,
আহ 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 কথা বলতেই পারছি না, মানে হাঁটলে হাঁটা যায়, কথা বলতে বলতে প্রচুর অসুবিধা হয়। এখান থেকে উঠে এসে এইখানে অবধি এসে এরকম একটা ব্রিজ পাবা সবুজ রঙের, এখান থেকে পার হয়ে ওইখান থেকে আবার এরকম রাস্তা চালু হয়ে ওই দিক যাচ্ছে, ওইটায় ধরে এগাতে হবে। ইয়া বন্ধুরা, নালা নোংরা ফেলে গেছে চারিদিকে। এই নালার পাশ দিয়েই এগাতে বললো তো আমাকে, যে ওখানে পৌঁছাতে গেলে এখানেই দিয়েই যেতে হবে। এরকম খাড়া একটা রাস্তা এরকম যাচ্ছে ভেতর দিয়ে ওই দিক গিয়ে তারপরে আবার এইদিকে আসবে, এই যে গাড়িগুলো যাচ্ছে আবার ওইদিকে এসে ঠিক এদিকভাবে এইদিকে এগাবে। পথে চলেছে বন্ধুরা, এখনও 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে গিয়ে হয়তো আর কিছুটা, মানে ওই 1.5 কিলোমিটার মতন বাকি এখনও। এই যে বন্ধুরা দেখো, নিচে এরকম আপেল গাছ, উপরে এরকম পাহাড়, আর এই যে রাস্তা। চলো হাঁটা যাক। পারসনাথের মতন ফিলিং আসছে বন্ধুরা, সেই পারসনাথের যেমন ফিলিংস ছিল, উফ এরকম সরু রাস্তা এরকম সিমেন্টের, সেই সেম ফিলিংস আসছে অনেকটাই। এই দেখো এই রাস্তাটা দেখো, এই নাকি রাস্তার অবস্থা। আর প্রচুর খাড়া ঢাল, বিরাট খাড়া। ও মাই গড, কেন চড়াই করা বহুত মুশকিল, প্রচুর উঁচু ঢাল বন্ধুরা, এই তো মারা পড়ে যাবো, ক্যামেরায় কিচ্ছু হয়ে যাচ্ছে না, তবে বহুত ঢাল। বন্ধুরা এরকম একটা বড় রাস্তায় পৌঁছেছি, দেখো এরকম বড় একটা রাস্তায় পৌঁছেছি, আমি এখান থেকেই যাব উপরের দিকে। না কোনো পার্কিং, ঠিক আছে, এখানে অনেকগুলো মানে গাড়ি টাড়ি সব এখানে এসে দাঁড়াচ্ছে, এই যে সবাই এখানে দাঁড়াচ্ছে। আর এখান থেকে সোজা যেতে হবে, তারপর ওখান থেকে একটা টার্ন আছে এরকমভাবে এদিকে, ওইখানেই যেতে হবে। জাস্ট যা দেখতে পাচ্ছি এইখানে আশেপাশে দেখো চারিদিকে দোকান এরকম, ঠিক আছে, এদিক চারিদিকে দোকান আছে। কি বলি, মানে সেই ওল্ড মানালিতে এমন ওল্ড মানালিতে যেরকম ভিউ লাগছিল ঠিক ওরকমই এখানেও লাগছে, ঠিক আছে, অনেকটা একই রকম জায়গা লাগছে। মার্কেটটা একটু বড় আর কি ওখান থেকে এখানে, এই দেখো, ঠিক আছে। যে বন্ধুরা বৈশিষ্ট্য টেম্পল, ঠিক আছে, এটাই হচ্ছে সেই মন্দির। এই যে দেখো, এই যে এখানে মনে হয় এরকম, এখানে জুতো জমা দিতে হয়, তারপরে এইদিকে এরকমভাবে যেতে হয়। আমি যেতে পারবো না, আমার অসুবিধা আছে, ঠিক আছে, আমার জেঠি মারা গেছে রিসেন্টলি। আর এই যে মন্দির, এই যে খুবই সুন্দর, দেখো চারিদিকে এরকম যেমন কাঠের মন্দির হয় ওই ধরনের কাঠের ডিজাইন পুরো, ঠিক আছে, নাকি কাঠ দিয়েই অ্যাকচুয়াল তৈরি করা, সত্যি কথা বলতে কাঠের ডিজাইন না, কাঠ দিয়েই তৈরি করা। এই দেখো, এই যে আমার ওষুধ চলছে বন্ধুরা, না হলে ভেতরে যেতাম, আমার নিজেরই খারাপ লাগছে, এত দূরে আসলাম, মন্দিরটা ভেতরে যেতে পারবো না, দেখতে পারবো না, ঠিক আছে, কি করার আছে আর। এইদিকে মন্দির এরকম ভাবে ঢুকতে হয়, ঠিক আছে, কোনো দিকেই ঢুকতে পারছি না, কি দুঃখ না ব্যাপারটা। আর তো এই যে মন্দির ইচ্ছা করছে ঢুকে যাই, কিন্তু ঢুকতে পারছি না, ঠিক আছে। এই যে দোকান, এখান থেকে এই যে কেনাকাটি করলাম খাবার দাবার আগের দিনকার মতনই। এবার জানি না আগে যে কি আছে কি নেই, ঠিক আছে, ওয়াটারফলসটা কীরকম সবই দেখবো, শুনছি সেরকম ভালো না, এবার গিয়েই দেখি। বন্ধুরা এই যে রাস্তা, এই যে এরকম রাস্তা, ঠিক আছে, আমি জানি না কোথায় যাচ্ছি, হারিয়েও যেতে পারি, কোনো ঠিক নেই, ঠিক আছে। এই প্রথম যাচ্ছি এরকমভাবে আনপ্ল্যান্ড, লোকেও রাস্তা বলতে পারছে না, কি বলবো, ওই নিচে যারা ছিল তারা বলতে পেরেছিল, এরা আর বলতে পারছে না। আবার এখানে দেখো ভাঙাচূড়া রাস্তা, দেখেছো, এরকম অবস্থা, খুবই কষ্ট করে আসলাম। এই যে খাবার দাবার হাতে, এক হাতে ফোন, খুবই কষ্ট করে আসতে হলো, এই জন্য ভিডিওটা রেকর্ড করতে পারিনি, সত্যি কথা বলতে। এই দেখো রাস্তা, দেখো অবস্থা, দেখেছো, জায়গায় এরকম রাস্তাটা, ফালতু রাস্তা, জানি না কোথায় যাচ্ছি।
আগে কিছু দেখতে পারবো কিনা তাও সন্দেহ। ঠিক আছে বন্ধুরা, এগাতে থাকি। এখানে যদি কিছু নাও পাই, এখানে সামনে সানসেট পয়েন্ট আছে একটা, ওখানে চলে যাব। ওটা ডিস্টেন্স 600 মিটার। আর পারছি না, রাস্তাটা দেখো। এই রাস্তা দিয়ে উঠতে হবে। যা মাথা গরম হচ্ছে বন্ধুরা, এত কষ্ট করে যাচ্ছি যদি কিছু না দেখতে পারি সামনে। তার মধ্যে বন্ধুরা আরও কনফিউশন সৃষ্টি হচ্ছে। একবার এরকম রাস্তা পাচ্ছি, এইদিকে একটা রাস্তা, ঠিক আছে, জানি ভাঙাচুরা খান্ডার লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোই রাস্তা। আর কি বলবো, এরকম কনফিউজ হয়ে যাচ্ছে। আবার ম্যাপ দেখছি, আবার এগাচ্ছি। তাও তো ভালো, আমার এখন অবধি কানেকশন লস হয়নি, মানে আর কি, এখনও অবধি আমার টাওয়ার উড়ে যায়নি। খুব আমার কপাল ভালো, যেহেতু জনবসতির মধ্যে আছি। আগের দিন যেমন টাওয়ার গায়েব হয়ে গেছিলো, টাওয়ার ছিল না, এখন যদি ওরকম হয় মাথায় হাত চলে আসবে, সত্যি কথা বলতে। কিছু দেখা যাচ্ছে নিচে এখান থেকে, আমার পেছন দিকটা, এই যে এই দিকটায়, ঠিক আছে, কত কিছু দেখা যাচ্ছে দেখো। এই দেখো দৃশ্যটা দেখেছো? ওহ, অনেক উপরে চলে এসেছি বন্ধুরা, আমরা অনেক উপরে চলে এসেছি। এইরকম রাস্তা, এবার একটু পাহাড়ের ফিল আসছে দেখো। এরকমই আর কি রাস্তা এখন। এই যে দেখো সিঁড়িগুলো, এখানে এরকম সিঁড়ি আছে বন্ধুরা। এখানে এরকম উঠতে হবে বন্ধুরা। অনেক উপরে এসছি, আর পাচ্ছি না। এখানে একটা জায়গা আছে, এরকম বসবো একটু। এই জল আছে, জল খাই এখন একটু। বন্ধুরা জল খাই। ঠোঁট শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এবার একটু রিলিফ পেলাম। এতক্ষণ মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এবার একটু ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, সাংঘাতিক ভিউ। একটু আগে ওই নিচটায় ছিলাম, এই গাছগুলোর ঠিক আগে। আর এখান দিয়ে দেখো ডাইরেক্ট খাই, পড়লেই মরে যাবো। পিছিয়ে আসি, ওই মা কি, ও পড়লেই এখান থেকে মরে যাবো এমন অবস্থা, এতটা খাই ডিরেক্ট। ঠিক আছে, তা খাইয়ের ধারে আর যাবো না, আমি এদিকে উপরেই যাচ্ছি, দেখি কিছু পাই কি না। বন্ধুরা বলছে আর 100 মিটার, এই 150 মিটার মতো উপরে যাচ্ছি, আর অবস্থা খারাপ হচ্ছে। আর সিঁড়ি শেষ হচ্ছে না, এরকমই সিঁড়ি আছে। ওই একটা উপরে বাড়ি আছে। আমার এরকম জায়গায় আসলে ভয় করে, বাড়িতে শালা মানুষই থাকে তো। ভূতের ভয় না বন্ধুরা, একরকম অন্য ভয়। পরে গিয়ে বলছি, কেন কি এখন নিজে বলতে কেমন গা শিরশির করছে। ও বন্ধুরা, সিঁড়িগুলো দেখো কি অসাম, দেখতে তো খুবই সুন্দর জায়গাটা। তবে একটা জিনিস কি, এরকম জায়গায় কখনো একা আসবে না, যেখানেই যাও। মা গো, কি খতরনাক জায়গা মাইরি, মানে সুন্দর বিরাট, বাট একা তো কেমন একটা বেশ লাগছে। এখানে আমি কিছু এরকম একটা আন্টি আর দুটো কাকুকে দেখলাম, বললো এরকম উপরে যেও না, উপরে ভাল্লুক টাল্লুক আছে, আর ওয়াটারফলসের রাস্তা উপরে নেইও। ওরা সাজেস্ট করলো যে এইখানে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে যাও, পাহাড়ের গায়ের মধ্যে দিয়ে এরকম আপেল গাছ, এখান দিয়ে এরকম রাস্তা। এই যে বন্ধুরা, এই দাদার সাথে দেখা হলো, বললো যে উপর দিয়ে যেও না, নিচের রাস্তা আছে, নিচ দিয়ে যাব। ঠিক আছে, আমি ভুল করে একটু উপরে চলে এসেছিলাম বেশি। মানে এক্সাইটমেন্টে মানুষ কি করে। এত কষ্ট করে উঠেছিলাম, এবার ফটাফট নেমে যাচ্ছি, কেমন একটা বেশ লাগছে। ঘুরে ফিরে কি সেই লাভ হলো, ফ্ল্যাশব্যাক বন্ধুরা, সে আবার একই জায়গায়। এই যে সেই মোড়, এখান থেকে এদিক চলে গেছিলাম,
এখান থেকে যেতে হতো এদিক, অতটা ঘুরে এসে এখন আবার এদিক যেতে হবে। হারিয়ে গেছিলাম, কি করার আছে। ও বন্ধুরা জায়গাটা দেখো, মনে হচ্ছে এইখানেই হয়েছিল সেই সানাম তেরি কসম বইয়ের শুটিং। তবে ওরকমই লাগছে, কি সুন্দর জায়গা। এরকম একটা মাঠ আমাদের বাড়ি ওখানেও থাকতো, এরকম আপেল গাছ থাকতো, পাহাড় থাকতো, জমে যেত। একটু ভদ্র সভ্য মনে হচ্ছে, যাওয়া যাক, দেখা যাক। বন্ধুরা দেখো, এখান থেকেও এদিককার ভিউ পাওয়া যাচ্ছে, দেখো সব পাহাড়গুলোর। ও এদিকে যাওয়া যাক। অনেকটা হাঁটলাম, এরম রাস্তা এসছে সামনে, দেখো। ও দুর্দান্ত ভিউ বন্ধুরা। ও বন্ধুরা আগের জায়গাটা দেখো। ও ও হো 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 বন্ধুরা, এই যে বাড়িটা দেখো, পুরো ইট দিয়ে তৈরি করা বাড়ি, এরকম জায়গা, এই সাইডে এরকম গাছ। ওফ, এই হচ্ছে হিমাচল প্রদেশ বন্ধুরা। ও সেই জায়গা বন্ধুরা, সেই জায়গা। এদিকে দেখো, এদিকে সূর্য ডুবছে, এদিকে পাহাড়, ওদিকে পাহাড়, ওদিকেও পাহাড়, এই যে পাহাড়, চারিদিকেই পাহাড় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। দুর্দান্ত ভিউ বন্ধুরা। এইদিকে দেখো, এই যে চারিদিকে পাহাড়, আর এইদিকে দেখো, ও সেই যে ওই দিকটা হচ্ছে সিমলা সাইড, আর এইদিকে হচ্ছে, এদিক দিয়ে আসলাম, ওই দিকটা হচ্ছে লাদাখ সাইড। ঠিক আছে, এই হলো বন্ধুরা হিমাচল রাজ্যের সৌন্দর্য। সত্যি কথা বলতে এই হিমাচল প্রদেশ যে কত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আসলেই হয়তো বুঝতে পারবে। এখনও ওয়াটারফলসের আমরা পৌঁছাইনি, কাছাকাছি আছি খুব। ঠিক আছে, দেখো এই যে লাস্ট বাড়ি এটা এখানকার, এখান থেকে নিচে খাই, আর এই যে রাস্তা দেখো। সব ওয়াটারফলসই দেখি একটু একটু করে নামতে হয়। ওইদিকে খারমা ভ্যালি গেছিলাম, খারমা ভ্যালি খুব উঁচু করে উঠতে হলো, তারপরে ওখানে শেষ দিয়ে এরমভাবে নামতে হলো, এরমভাবে। সেরকমই লাগছে জায়গাটা, এরম নামতে হচ্ছে। ও মাই গড। ও বন্ধুরা রাস্তাটা দেখো, এইদিকে একটা রাস্তা যাচ্ছে, এইদিকে একটা চলে যাচ্ছে। তারপরেও একবার ডিসিশন নিতে হবে যে কোন রাস্তায় আমার যেতে হবে এই মুহূর্তে। হয়তো একবার ভুল করার পরে না আরেকবার ভুল করতে না ভয় করে, যে এবার যদি আমার ভুল করি তাহলে আমার আবার কি হবে। এখন যদি আমি নেমে যাই, দেখা গেল কিছুই পেলাম না। ওই দিকটায় হচ্ছে তোমাদের ওয়াটারফলস, এদিকটায় আবার দেখা গেলো ওইদিকে চলে গেলাম আবার উপরে, তখন আবার পস্তাতে হলো যে আমার যেতে হবে হচ্ছে এই পথে। তো লাইফের মতনই পথ অনেকগুলো আসবে, তোমার বুঝে নিতে হবে ঠিকটা কোনটা ভুলটা কোনটা। ভুল করলেই বিপদে পড়বা, মরবা। আমি আর রিস্ক উপরে যাওয়ার নিচ্ছি না, আমি নিচেই এখানে নামবো। ঠিক আছে, এখানে কিছু হলে ওই নিচ দিয়ে পালাতে পারবো, উপরে বন্যপ্রাণী থাকলে ভাই খেয়ে নেবে। সত্যি কথা বলতে নিচের দিকেই যাই। ও রে বাপ রে বাপ, আর কত দূর ওই। অ্যাজ এ সোলো ট্রাভেলার বন্ধুরা জীবনে অনেক কিছু শিক্ষা পাচ্ছি। উফ, এই যে এরকমভাবে নামতে হচ্ছে। সূর্য ডুবে গেছে বন্ধুরা, আর ভয়ঙ্কর অবস্থা এখানকার পরিস্থিতি। ঠান্ডা বিরাট পরিমাণে নেমে যাবে, এখনই মাইনাসে চলে যাবে। অরে 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 অরে, পা ফসকালেই নিচে চলে যাবো, ভোগে চলে যাবো, ভোগে। তবে এখান দিয়ে দেখতে পাচ্ছি বন্ধুরা নিচে একটা রোড আছে মনে হয়, আমি রোডটা কি জানি দেখিনি, তবে আছে ওখানে, রোড আছে। আর ওয়াটারফলস দেখতে পেয়ে গেছি বন্ধুরা, খুবই সাবধানে, এখানে ধস ধস টাইপের জায়গা।
পা ফেলতে হবে খুবই সাবধানে বন্ধুরা। ও মাই গড, এটা কি? ও বন্ধুরা, কোন জায়গায় চলে এসেছি দেখো। ও উপরে একটা কাকা দাঁড়িয়ে আছে, ওখানে দেখতে পাচ্ছ। ও দেখো ওয়াটারফলসটা দেখো। ও ভাই 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 ভাই, ও ও ও এই দেখো জায়গা। এই যে বন্ধুরা দেখো, এই যে এটাই হচ্ছে ওয়াটারফলস, এটাই হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশন। এই যে কি সুন্দর উপর থেকে পড়ছে, কি দুর্দান্ত ভিউ বন্ধুরা। ও সেরা 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 বন্ধুরা। বন্ধুরা মস্কোভিটস ওয়াটারফলস, ঠিক আছে। তো এইখানে আমি যেখানে যাচ্ছিলাম ওটা হচ্ছে এইটার উপর দিকটা, এই যে উপর দিকে পাহাড়ের ওই দিকটাই যাচ্ছিলাম। তবে এটা অনেকটাই নিচের দিকটা এটা, তবে তাও খুব বন্ধুরা খুবই ভালো লাগছে। আমি ঠিক করলাম এখান থেকেই এখান থেকে নেমে ওইখানে রোড দেখা যাচ্ছে, রোড দিয়ে চলে যাবো হেঁটে, আর আমি পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে যাবো না। নামার রাস্তাটা দেখো বন্ধুরা। ও হো হো, এখানে মনে হয় আর ক্যামেরা করতে পারবো না। আমি তোমাদের সাথে একবারে ওই জায়গাটায় গিয়ে কথা বলছি, এই যে ওই নিচটায় গিয়ে কথা বলছি, কেন এখান দিয়ে দেখাতে গেলে ফসকে মরবো। আমার সাথে কেউ নেই ও যে আমাকে বাঁচাবে। খুবই রিস্কি জায়গায় দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে নামছিলাম, ঠিক আছে, এইখানে দেখো পেছনে পুরো পাহাড়ের এইখানে খাদ, পড়লেই মরবো টান টান, ঠিক আছে। এখন এখান থেকে এই যে এরকম পাতলা জায়গা এরকম ধরে ধরে যাচ্ছি। তো বন্ধুরা এরকম জায়গা, এই যে পা ফেলার একটুও জায়গা নেই, ডাইরেক্ট এখানে খাদ, ঠিক আছে। জল পকেটে আর হাতের মধ্যে এই যে খাবার দাবার, এই যে হাতের মধ্যে, এই হাতে ক্যামেরা, ওই হাতেই খাবার দাবার। খুব রিস্কিভাবে যাচ্ছি বন্ধুরা, মানে জীবনে রস কম নেই, তারপরে এই মানুষ এই ধরনের কাজ করতে পারে। ওই ভাই ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। দেখো কি সুন্দর লাগছে। এর উপর দিয়ে পার করতে হবে বন্ধুরা, তাহলে ভেসে না চলে যাই। ও বন্ধুরা জাস্ট একবার দেখো ভিউটা, ও আলাদাই লেভেল বন্ধুরা। ও সব খাটাখাটনি দূর হলো। ও বন্ধুরা দুর্দান্ত এই ফিলিং বন্ধুরা, দেখো এই যে বন্ধুরা জল রেখেছি, এই যে এখানে আমার খাবার দাবার, এইখানে বসবো। এইখান থেকেও বন্ধুরা এরকম ওয়াটারফলস দেখাচ্ছে, দেখো এরকম নিচের দিকে জল চলে যাচ্ছে আর ওখান থেকে এরকমভাবে পড়ছে। ও বন্ধুরা এই দেখো বন্ধুরা, এত খাটাখাটনি করে এসছি বন্ধুরা, এবার একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। অনেক খাটাখাটনি করে ফেলেছি আজকে, আর ভালো লাগছে না। তো আজকেও আমি এনেছি হচ্ছে এদিকে স্নিকার্স আছে আর তোমাদের ডেয়ারি মিল্ক আছে, এইসবই আনি প্রত্যেক দিন। কেন কি খাটাখাটনি করলে ট্রেকে গেলে এরকম চকলেট বকলেট নিয়ে আসবা, তোমাদের খুবই ভালো লাগবে। চকলেট খেলে কী হয় বলো তো, এনার্জি আসে সত্যি কথা বলতে। আর জল নিয়ে আসবা। তো এই আর কি আজকে এই প্ল্যান আছে, এখানেই থাকবো, কিছুক্ষণ বসবো, এনজয় করব, তারপরে এখান থেকে চলে যাব। তোমাদেরকে
এই ওয়াটারফল কেমন লাগছে বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বন্ধুরা, খুব খাটাখাটনি করে এসেছি, ঠিক আছে। বন্ধুরা এই যে প্লাস্টিক, এই যে চকলেটের প্লাস্টিক ভেতরে রেখে দিয়েছি এর, ঠিক আছে। এখন জল টল খাই একটু। সেই লাগলো এরকম পাহাড়ে এসে, এরকম পাহাড়ে আসবে বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর জায়গা দেখবে, আর কি চাই মানুষের লাইফে। বন্ধুরা আবার ফাইনালি নর্মাল রাস্তায় চলে এসেছি, এই যে নর্মাল রাস্তা, এই যে উপরে নর্মাল পাহাড়গুলো, এই যে। আর আমি গেছিলাম হচ্ছে এই পাহাড়ে একদম উপরে, এই যে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের আর কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আর ওইটা হবে হচ্ছে প্রায় একটু ক্যাম্পিং টাইপের ভিডিও হবে, আমি আগে দিয়ে বলে দিলাম, ঠিক আছে। তো ভিডিও খুবই ভালো হতে চলেছে পরবর্তীগুলো। তো তোমরা এখন একটাই কাজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকমই আরও অফবিট জায়গা, ভালো জায়গা এখানকার, মানে আরও যত মানালি যেসব জায়গাগুলো আছে সেগুলো যদি দেখতে চাও, যেগুলো মানে লোক যায় না সেই সব জায়গাও দেখাবো, লোক যায় সেই সব জায়গাও দেখাবো, মানে ভালো ভালো জায়গা দেখাবো। এখনও তো সবে এসছি বন্ধুরা, অনেক দিন বাকি, এখনও এখানে রয়েছি, যেই কদিন এখানে আছি তোমাদেরকে সব দেখাবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর কিছু না, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।